হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রান কম্পিউটার একাডেমি। প্রি রিঅ্যাক্ট জেএসএস সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস ইনহেরিট সম্পর্কে জানব। মানে প্যারেন্ট ক্লাস থেকে আমরা চাইল্ড ক্লাসে কিভাবে নতুন করে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। মানে আমাদের প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করব। প্যারেন্ট ক্লাসের থেকে বিভিন্ন প্রপার্টিস, মেথডস আমরা চাইল্ড ক্লাসে নিয়ে আসব। নিয়ে এসে তারপরে সেখান থেকে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, তো সেই বিষয়টাই আমরা শিখব। তো কেন এই প্রসেসটা আগে করা হয়, তো সেই বিষয়টাকে আগে একটু ডিসকাস করে নিচ্ছি। সবার ১ম এ আমাদের এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হয় যে, ধরুন আমাদের একাধিক অবজেক্ট বানাতে হবে, কিন্তু সেই অবজেক্টের রোল হবে ভিন্ন, ভিন্ন। যেমন মনে করুন একটা অফিস। অফিসে সবাই কিন্তু এমপ্লয়ি, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে একটা অফিসে সবাই কিন্তু এমপ্লয়ি, কিন্তু তাদের কাজ বা তাদের পজিশন কিন্তু ভিন্ন, ভিন্ন হয়। সেই সঙ্গে তাদের রেসপন্সিবিলিটিও কিন্তু আলাদা হয়। কিন্তু সবথেকে মানে সমস্ত কিছুর ওপরে কিন্তু সবাই কিন্তু এমপ্লয়ি। তারপরে কিন্তু সেখানে ম্যানেজার রয়েছে বা এইচআর রয়েছে বা ডেভেলপার রয়েছে বা ডিজাইনার রয়েছে বা আলাদা, আলাদা পদে যে যেমনভাবে কাজ করছে তাদের নিজস্ব একটা দায়িত্ব আছে বা রেসপন্সিবিলিটি আছে। তো এখন আমরা যদি এরকম একটা ক্লাস বানাই যে এমপ্লয়ি নামে, তো সেখানে কি হবে? সেখানে আমরা কিছু মেথড তৈরি করব বা কিছু প্রপার্টি তৈরি করব যেগুলো সবার ক্ষেত্রে কমন। যেমন এমপ্লয়ির ক্ষেত্রে কি হবে? এমপ্লয়ির মানে যেকোনো এমপ্লয়ি হোক না কেন একটা অফিসে, তাদের নেম থাকবে, তাদের সেলারি থাকবে। হ্যাঁ কি না? তো এই জিনিসটা কিন্তু কমন যে নেম আর সেলারি কিন্তু সবারই থাকবে। ঠিক আছে? তো চলুন আমরা একটা কনস্ট্রাক্টর ফাংশন বানিয়ে নিই। তো কনস্ট্রাক্টর একটা ফাংশন বানিয়ে নিলাম। এবার এখানে আমরা নেম পাস করতে পারি আর সেলারি পাস করতে পারি। ঠিক আছে? এবার এগুলোকে আমরা অ্যাসাইন করে নিচ্ছি প্রপার্টি হিসাবে। ডট নেম ইকুয়ালস টু নেম, দিস ডট সেলারি ইকুয়ালস টু সেলারি। তো এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম। সমস্ত এমপ্লয়িদের কিন্তু নাম, সেলারি এটা থাকবেই। এবার আমরা আরেকটা এখানে মেথড তৈরি করছি, যেটা হলো ওয়ার্ক। এটা ওয়ার্ড নয়, এটা হবে ওয়ার্ক। তো এরকম আমি একটা জেনারেল একটা মেসেজ এখানে আমি লিখে দিচ্ছি যে, যেমন লগ, আমি এখানে লগ করছি। আ আচ্ছা, এই ভিডিওতেও আবারও বলছি লগ কেন করছি? কারণ আমি এখানে অলরেডি গত ভিডিওগুলো থেকেই মানে ১ম থেকেই কিন্তু আমি ওই যে লগ ইকুয়ালস টু কনসোল ডট লিখে রেখেছি, যাতে আমাকে বারবার কনসোল ডট লগ না লিখতে হয়। সেজন্য আমি লগ লিখেই কিন্তু কাজ চালাচ্ছি। ওকে? তো এখন এই লগের মধ্যে এসে আমরা মেসেজ লিখলাম এরকম। সমস্ত কিছু জেনারিক মেসেজই আসবে এখানে। this dot name is working, এরকম কিছু একটা। আরেকটা মেথড বানাই আমরা যে get salary, যদি সেই পার্টিকুলার এমপ্লয়ির যদি আমরা সেলারি জানতে চাই, তাহলে আমরা এই মেসেজটা পাবো এরকমভাবে। $20 ডট নেম earns is dot salary per year. ওকে? এখন এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই এমপ্লয়ি ক্রিয়েট করতে পারি। যেমন এমপ্লয়ি 1, তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সিম্পল এমপ্লয়ি। এখন আমি যেহেতু এখানে কনস্ট্রাক্টর ফাংশন লিখেছি, সেক্ষেত্রে আমি যখন এখানে আ এই ক্লাসটাকে ইউজ করছি, তো আমাকে কিন্তু এখানে নাম পাস করতেই হবে। আর সেলারি পাস করতে হবে। এরকম। এবার আমি যদি এমপ্লয়ি 1 টাকে emp1 ডট ওয়ার্ক এটাকে কল করি, তাহলে দেখুন জন ইজ ওয়ার্কিং। যেহেতু আমি এখানে জন নাম রেখেছি, সেজন্য এখানে কিন্তু দেখাচ্ছে জন ইজ ওয়ার্কিং। এখন নামটা চেঞ্জ করলাম। এখানেও কিন্তু মেসেজ চেঞ্জ হচ্ছে। একই রকমভাবে আমি যদি এখন এটাকে কল করি, যে তার সেলারিটাকে যদি কল করি, গেট সেলারি, তাহলে দেখুন নতুন মেসেজ পেয়েছি। জন ডো আর্নস $50,000 পার ইয়ার।
তো এখানে খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমরা যখন একটা এমপ্লয়ি ক্রিয়েট করছি, তো তার মধ্যে কিন্তু এই যে ওয়ার্ক, গেট স্যালারি এই মেথডগুলোকে আমরা যদি লিখি, তারপরে আমরা এটাকে যখন অবজেক্ট বানাচ্ছি বা অবজেক্টের ইনস্ট্যান্স বানাচ্ছি তখন খুব সহজেই কল করতে পারি। এবার হলো সেকেন্ড পার্ট মানে আজকের যে ভিডিও, যে আমরা এবার ইনহেরিট করব। ইনহেরিট করব কোনটা? যেমন এই এমপ্লয়িকে ফলো করেই আমরা আরেকটা ক্লাস বানাবো। সেই ক্লাসের মধ্যেও কিন্তু আমাদের এইগুলোর প্রয়োজন হবে। যেমন নেম, স্যালারি, ওয়ার্ক, গেট স্যালারি। তো এই পুরো জিনিসটা আমার কিন্তু আবার প্রয়োজন হবে। তো চলুন আমরা ক্রিয়েট করি। আপাতত এটা আমি কমেন্ট আউট রাখি। হ্যাঁ, তো আমি ক্লাস তৈরি করছি ম্যানেজারের জন্য, ম্যানেজারের জন্য। তো এক্ষেত্রে যদি আমি একটু খেয়াল করি যে আমি যদি এখন আ ম্যানেজার যে সেও তো একজন এমপ্লয়ি, তাই না? তখন তার জন্যও তো তার নেম, সেলারি এগুলো দরকার হবে। তো তার ওয়ার্ক, তার নামের সঙ্গে এই মেসেজটা দেখাবে। তার সেলারি যখন জানতে চাইবো, আমার এগুলো দেখাবে। তো আমার এই মেথডগুলো আর এই কনস্ট্রাক্টর ফাংশন কিন্তু আবার এখানে লিখতে হবে। ওকে? এবার ম্যানেজারের স্পেশাল কিছু কাজ থাকবে। obviously তার রেসপনসিবিলিটি অন্যরকম থাকবে। তার জন্য এক্সট্রা মেথডও লিখতে হতে পারে। তার মানে কিন্তু এই ক্লাসটা আমার রিপিট হয়ে যাচ্ছে, তাই না? যে এর মধ্যে যা, যা ছিল সেই জিনিসটা আবার এর ভিতরে এসে লিখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই কোডটা কিন্তু বারবার আমাকে রিপিট করতে হচ্ছে। তো সেই কাজটা আমরা খুব সহজেই কিন্তু এটাকে শর্টকাট ওয়েতে বানাতে পারি। সেটা কি? এখানে আমরা যদি লিখি এক্সটেন্ডস এমপ্লয়ি। আচ্ছা, এটার মানে কি? আমরা বললাম যে ম্যানেজার এই যে এমপ্লয়ি যেটা আছে, এই এমপ্লয়ির কাছ থেকে কিন্তু এই সমস্ত প্রপার্টি গুলোকে ধার নিয়ে নিজে তৈরি হচ্ছে। তার মানে এটা হলো প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? এটা হলো বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস। আর এটা হলো ডিরাইভড ক্লাস বা চাইল্ড ক্লাস। তো সিম্পল ভাবে এ হলো আমাদের বলতে পারি যে এ হলো বাবা বা মা। আর সেখান থেকে একটা সন্তান। সে কি করবে? তার প্যারেন্টের কাছ থেকে কিন্তু সমস্ত সম্পত্তি, সমস্ত প্রপার্টি সে কিন্তু ধার করতে পারবে। ঠিক আছে? মানে সেখান থেকে ইনহেরিট করতে পারবে। বংশ পরম্পরায় পাবে। তো এটাকেই বলছে যে ইনহেরিটেন্স। ওকে? ক্লাসে ইনহেরিটেন্স। তো আমাকে সিম্পল কি করতে হবে? এখানে এসেও আবার কনস্ট্রাক্টর লিখতে হবে। কনস্ট্রাক্টর আমাকে এখানে ক্রিয়েট করতেই হবে। এবার ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু একটা আমাদের প্রপার্টি বেশি চাই। তো আমি এখানে লিখছি নেম, তারপর এর সেলারি আর টিম সাইজ এটা। আর বাকি আদার্স যে কাজ যেগুলো আছে যেমন এই যে প্রপার্টি গুলোকে ইনিশিয়ালাইজ করা সেগুলোকে কিন্তু আমাকে আর করতে হবে না। তার বদলে আমি এখানে এই কিওয়ার্ডটা লিখব যে সুপার। সুপার কিওয়ার্ডটা লিখে আমি কিন্তু নেম আর সেলারি। ওকে? এখন এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টর কিন্তু ম্যানেজারের কনস্ট্রাক্টর। আর এই যে সুপার যে কনস্ট্রাক্টর, এই সুপার কনস্ট্রাক্টর কিন্তু এইটার। ওকে? প্যারেন্টের। তো আমি যদি সুপার না লিখি তাহলে কিন্তু এরর আসবে। তো আমার এই যে সুপার কনস্ট্রাক্টর আমি যখন কনস্ট্রাক্টর ইউজ করছি, আমি যদি এখানে সুপার ইউজ না করি, আমি যদি প্যারেন্টের কনস্ট্রাক্টরটাকে কল না করি, তাহলে কিন্তু আমার এরর আসবে। আর আমি যদি এই কনস্ট্রাক্টরটাকে ইউজ নাই করতে চাই, মানে কমপ্লিটলি যদি আমি এটাকে তৈরি না করি, তাহলে আমার কিন্তু এই সুপারের প্রয়োজন হচ্ছে না। তো আমি যেহেতু এই প্রপার্টি গুলোকেও নিতে চাইছি, সেইজন্য আমি এখানে কিন্তু সুপার ইউজ করছি। ওকে? তো যখন আমার এই কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজ হবে তখন এই নেম আর সেলারি এখানে আসবে। আর এ তখন কিন্তু এর দিকে তাকিয়ে থাকবে। তো তখন কিন্তু এটাও ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তার মানে এটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে? তো এটাই হলো ইনহেরিটেন্স। আচ্ছা, এবার এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যেহেতু নেম আর সেলারি অলরেডি আমার এখানে ইনিশিয়ালাইজ করাই আছে। তো এরকম ২ লাইন আর এখানে লিখতে হবে না। কিন্তু আমাকে এই টিম সাইজটাকে কিন্তু মেনশন করতে হবে। যেহেতু টিম সাইজ শুধু মানে ম্যানেজারের জন্য। তো এটার সঙ্গে কিন্তু ম্যানেজারের সম্পর্ক। তো সেইজন্য এটা এর মধ্যেই থাকবে। টিম সাইজ। তো এই টিম সাইজ যে প্রপার্টিটা এটা কিন্তু একদম পার্সোনালি ম্যানেজারের জন্য। ঠিক আছে? কারণ ম্যানেজারের কাছে একটা টিম থাকবে। তো সেই টিমের সাইজ আমি এখানে মেনশন করছি। আচ্ছা। এবার ম্যানেজারের একটা কাজ থাকবে। তো তার জন্য উম আমি এখানে একটা মেথড ইউজ করলাম যে ম্যানেজারের কাজ হবে টিম ম্যানেজ করা।
তো সেটা কিন্তু নরমাল যে এমপ্লয়ি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেজন্য এখানে আমি কিন্তু এই মেথডটা লিখতে পারলাম না। তো আমি যখনই সুপার ইউজ করেছি আমি কিন্তু তখন অটোমেটিক্যালি এই জিনিসগুলো সব পেয়ে গেছি এখানে। এই একটা লাইনের মাধ্যমে। ওকে? আচ্ছা শুধু একটা লাইন নয়, আমি এই এক্সটেন্ড করেছি বলে তাই এই সুপার কিওয়ার্ডটা লিখতে পেরেছি। তো এই যে এক্সটেন্ড এমপ্লয়ি করার জন্য আর এই সুপার লেখার জন্য কিন্তু আমি পুরো জিনিসটাকে পেয়ে গেছি। ওকে? পুরো জিনিসটা আমি ইউজ করতে পারবো এমপ্লয়ি থেকে। আর শুধুমাত্র ম্যানেজারের নিজস্ব জিনিস হলো এই টিম সাইজ আর এই ম্যানেজ টিম এই দুটো। তো এখানে আমি লিখছি ডলার দিস ডট আম নেম ম্যানেজারের নেম তো আমরা অ্যাসাইন করবই। ইজ ম্যানেজিং এ টিম অফ ডলার আমরা সাইজ মেনশন করব। দিস ডট টিম সাইজ পিপল। ওকে? এরকম। আচ্ছা। তো ব্যাস অলমোস্ট আমরা কিন্তু ডান। এখন আমরা যদি একজন ম্যানেজার এমপ্লয়ি তৈরি করি তাহলে দেখি যে কি হচ্ছে। লেট উম ম্যানেজার 1 নিউ ম্যানেজার, নিউ ম্যানেজার। এর নাম হবে বব। আচ্ছা, এনারও কিন্তু সেলারি হবে আর টিম সাইজ দিলাম সাপোজ 50 এরকম। এবার খেয়াল করে দেখুন, আমি যেমন এমপ্লয়ি থেকে ওয়ার্ক আর গেট সেলারি ইউজ করতে পারছিলাম। এই যে ওয়ার্ক আর গেট সেলারি, তো এখানে ওয়ার্ক আর গেট সেলারি কিন্তু নেই ম্যানেজারের ক্ষেত্রে। কিন্তু আমি চেষ্টা করে দেখি যে ম্যানেজারের থেকে ওয়ার্ককে ইউজ করতে পারি কিনা। বব ইজ ওয়ার্কিং, পারফেক্টলি ওয়ার্কিং। ম্যানেজার 1 ডট গেট সেলারি, দেখি ম্যানেজারের সেলারি পাচ্ছি কিনা আমি। হ্যাঁ, এখান থেকেও পাচ্ছি। খেয়াল করে দেখবেন যে এখানে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে কি? যে আমার মধ্যে কিন্তু এটা নেই, ম্যানেজারের মধ্যে কিন্তু এই ওয়ার্ক আর গেট সেলারি নেই। একমাত্র যেহেতু আমরা এক্সটেন্ড করেছি সেইজন্য কিন্তু আমরা পাচ্ছি। এখানে যদি আমি একটু স্পেলিং মিস্টেক করার চেষ্টা করছি। দেখুন স্পেলিং মিস্টেক করলে পুরো জিনিসটা ১ম কথা স্পেলিং মিস্টেক করাটা ঠিক হবে না। আমি এটাকে যদি এখান থেকে সরিয়ে দিই, তো সুপার কিওয়ার্ডও আমি এখানে ইউজ করতে পারছি না তাহলে। কিন্তু ওয়ার্ক ইজ নট ফাংশন। তো ওয়ার্ক বলে এর মধ্যে কিছু নেই। বোঝা গেছে? তার মানে ওয়ার্ক কিন্তু এখান থেকেই ইউজ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে এটা এক্সটেন্ড করে আমার কি লাভ হয়েছে। দেখুন MNGR ম্যানেজার 1 ডট এখন ম্যানেজারের নিজস্ব ম্যানেজ টিম বলে একটা আছে। এই যে বব ইজ ম্যানেজিং এ টিম অফ 50 পিপল। তো এটাই ছিল আমাদের আজকে ইনহেরিটেড ক্লাস। তো এটা আমরা কি করেছি? এখানে একটা প্যারেন্ট ক্লাস বানিয়েছি। আর এই প্যারেন্ট ক্লাসের থেকে সম্পত্তি, প্রপার্টি সবকিছু ধার নিয়েছে। মানে বংশ পরম্পরায় পেয়েছে। বংশ পরম্পরায় পেয়ে ম্যানেজার কিন্তু এই প্রপার্টি গুলোকে ইউজ করছে। সেইজন্য এ হলো চাইল্ড টেলস। ওকে? তো এটাই ছিল আমাদের ইনহেরিটেন্স। ঠিক আছে? ক্লাসের ইনহেরিটেন্স। তো আপনাদের যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আ চেষ্টা করব আমরা আরো রিয়াল লাইফ কোনো এক্সাম্পল এর মাধ্যমে পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করার। আর আজকের ভিডিওটা এতটুকু রাখছি। কারণ ভিডিওটা অলমোস্ট প্রায় ১৫ মিনিটের হয়ে গেছে। আর বেশি আমি এটাকে লম্বা করতে চাইছি না। আর যদি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন। আর খুব শীঘ্রই কিন্তু আমরা রিঅ্যাক্টেড কাজ করার জন্য অ্যাকচুয়াল রিয়েল লাইফের কিছু এক্সাম্পল নিয়ে আমরা আরো ভিডিও নিয়ে আসছি। সেইজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে, সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যান। ওকে, টাটা, বাই, বাই।